রাজনীতির প্রেক্ষাপট, বর্তমান আন্দোলনের গতি প্রকৃতি আমাদেরকে নতুন কিছু শিখাচ্ছে এবং নতুন করে চিন্তাভাবনা করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করছে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে আকাশবাণী বিবিসি বাংলা বেতারের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি রাশেদ গাজী। এই মুহূর্তে আপনাদের সামনে আমি যে আলোচনার বিষয়টি রাখবো সেটা হচ্ছে যে আমরা 2024-এই যে গণ অভ্যুত্থানের সময়টা কাল দেখেছি, তখন দেখলাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হলে, সেটা হোক সরকারি, হোক পাবলিক, হোক বেসরকারি, প্রত্যেক প্রতিষ্ঠানের হলগুলোতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে বাংলাদেশ থেকে ছাত্র রাজনীতি বহিষ্কার হয়ে গেছে। হলে কোনো রাজনীতি চলবে না, রাজনীতির প্যানেলে কোনো কি আসবে না, এখানে কোনো রাজনৈতিক প্রভাব খাটানো চলবে না, তাদেরকে একে একে বের করে দেওয়া হচ্ছে। তো গতকালকের নির্বাচনটা, যে ডাকসু নির্বাচন হয়েছে, সেটা আমাদেরকে একটা জিনিস শেখায় যে আসলে ভবিষ্যতে চলতে হলে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে হবে। রাজনীতি ছাড়া আমাদের একটি মুহূর্ত চলে না। গতকালকের নির্বাচন এবং যে যারা পাশ করেছেন তাদের এই কর্মকাণ্ড দেখলে আমরা সেটাই লক্ষ্য লক্ষ্য করতে পারি যে আসলে কোনো না কোনো রাজনৈতিক দল শিক্ষাঙ্গনগুলিতে প্রভাব বিস্তার করে থাকেন। তো কালকের বিষয়টাও এর ব্যতিক্রম নয়। একটা সময় যারা গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের এখন রাজনৈতিক পরিচয় মিলছে। ধীরে ধীরে তারা জাতির সামনে বা আমাদের মিডিয়ার সামনে এসে উপস্থিত হচ্ছেন এবং বক্তব্য রাখছেন। তো কালকে যদি আমরা দেখতাম যে কোনো রাজনৈতিক ব্যানারের পরিচয় না দিয়ে সে জয়লাভ করছে, তাহলে জুলাই অভ্যুত্থানকে আমরা সফলভাবে দেখতাম। এখন আপনারা দেখেন, জুলাই অভ্যুত্থানটা সম্পূর্ণ রাজনৈতিক ছিল এবং রাজনৈতিকভাবেই 24শে জুলাই অভ্যুত্থান বা আন্দোলনগুলি হয়েছিল, চাকরির কোনো বিষয় না। আজ পর্যন্ত আপনারা দেখেন, চাকরির কোটার বিষয় নিয়ে কেউ আর কোনো কথা বলেছে? কোটা নিয়ে কথা বলেছে? কোটা নিয়ে কেউ কথা বলে না। এখন আর কোটা শেষ, কারণ তাদের কোটাকে ইস্যু করে, শুধু কোটা না, এর আগে বহুবার বহু বিষয়কে ইস্যু করে তারা সামনে আসতে চেয়েছিল। যাক, এখন তারা এসেছে এবং জাতির কাছে সেটা সুস্পষ্ট হয়ে গেছে যে এখানে কোটা ছিল শুধু নামমাত্র, এবং তারকে কেন্দ্র করেই আন্দোলনগুলো পরিচালিত করেছে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, এবং প্রকাশ্যে তারা সেটা করতে পারে নাই। তারা গোপন থেকে সাধারণ ছাত্রের ব্যানারে করেছে। কিন্তু কালকের যে আমাদের কালকের বিষয়টা আমাদের আমরা লক্ষ্য করলাম যে আসলে প্রত্যেকেই যারা জয়ী হয়েছেন তারা কোনো না কোনো রাজনৈতিক প্যানেলের সাথে ছিলেন এবং তারা